নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটি লাউয়ের ইউনিক তরকারি বানাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। তো দেখুন, চিংড়ি মাছ নিয়েছিলাম, সেগুলাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি পোস্ত, পোস্তটা আমি বাটতে দিয়েছি। এখানে প্রেসার কুকারে দিয়েছি লাউ, অল্প সামান্য পরিমাণে লাউ আর আলু। তো সেদ্ধ করতে দিয়েছি। একটা সিটি মেরে দিলেই আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব। কিভাবে চটজলদি এবং খুব টেস্টফুল রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এবং লাউয়ের তরকারি যে এভাবেও বানালে এত টেস্টি হয়, সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম সরষের তেল। গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। চিংড়ি মাছ বুঝতেই পেরেছেন, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভাজা হলেই আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছ আমি নামিয়ে নিলাম। অনেকগুলোই চিংড়ি মাছ, এখানে প্রায় 250 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। তো এখানে আমি মাছ ভাজা হয়ে গেছে, ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। পরিমাণ মতো দিয়ে দিলাম, গরম হয়ে গেছে তেলটা। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেবো দুটো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। একদম সামান্য উপকরণ দিয়ে কিভাবে চটজলদি রান্না করা যায় সেটাই আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাও দিয়ে দিলাম তেলের ওপর। তো এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লাউয়ের তরকারি যে এত সুন্দর হয় এইভাবে বানালে, সেটা আপনারা আদা রসুন পেঁয়াজ দিয়ে তো খেয়েইছেন, বা এমনি কালো জিরা ফোড়ন দিয়ে নিরামিষও খেয়েছেন। তো এইভাবে কোনোদিনও খেয়েছেন কিনা আমি আমার জানা নেই। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাচ্ছি ইউনিকভাবে। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে আমি ভেজে নিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু ভালো করেই ভাজতে হবে, নাহলে টেস্ট হবে না। এখানে আমি প্রেসারে দেখুন ছোট্ট, ছোট করে লাউ আর আলু দেখুন একদম মিশে গেছে। আমি সেদ্ধ করে রেখেছিলাম। একেবারেই কিন্তু জল আমি দিইনি। শুধুমাত্র সামান্য পরিমাণ একটু নুন দিয়ে আমি, নুনটা সামান্য বলব না, পরিমাণ মতোই নুন দেওয়া আছে। আর তরকারিতে আমার আশা করছি কোনো নুন লাগবে না। তো পুরো লাউ আর আলুটা সেদ্ধ করাটা দিয়ে দিলাম। এখন কিন্তু কোনো জল কিছুই দেব না। সুন্দরভাবে এটা কিন্তু একদম ভাজা ভাজা করে নেব, যেটাকে কষানো ভাজা যেটাই বলতে পারেন। তো সেটাই আমি একটু সময় নিয়ে একটু করে নিচ্ছি। দেখুন, ভাজা ভাজা হয়ে গেল। একেবারেই দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে আমি বেটে রাখা যে পোস্ত, সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি। পোস্তটা বেটে দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব পোস্তটাকে লাউ আর আলুর সঙ্গে। সত্যি বলছি, এই তরকারিটা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর রান্না করা যায়। মানে এইভাবে এত শর্টে রান্না করা যাবে। তাড়াহুড়োর সময় একেবারেই এইভাবে রান্না করে নেবেন। খুব শর্টে রান্না করবেন, অথচ খুব টেস্টি হবে। এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়েছি, কারণ দুটো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছিলাম। আর কি বলুন তো, লাউ বা চাল কুমড়োতে বেশি কিন্তু লঙ্কা দিলে, মানে লাল গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা দিলে, এটা কিন্তু ওরা টানার ক্ষমতা থাকে না, তাহলে ঝাল হয়ে যায় পরিমাণটা বেশি। তো ওই জন্যই লাউ আর চাল কুমড়ো যখনই রান্না করবেন, একটু লঙ্কার পরিমাণটা একটু দেখে করবেন। তো দেখুন, সুন্দরভাবে আমি কষিয়ে সামান্য পরিমাণ জল দিলাম। আর একটু আমি জল দেবো, কারণ যেহেতু আমি চিংড়ি মাছগুলো দেবো, একটু ফুটতে দিতে সময় লাগবে। তার জন্যই আমি আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। আর একটু ফুটে যাওয়ার অপেক্ষা। ফুটে গেলেই ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। খুব কম সময়ে অল্প তেল মশলা দিয়ে কিভাবে এইভাবে রান্না করা যায়, সেটা না করলে, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আশা করছি আমার ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, কথা বলতে বলতে একেবারে কিন্তু হয়ে এসছে। চিংড়ি মাছ দিয়ে অনেকখানি ফুটে গেছে। আর একটু ফুটে গেলেই আমরা নামিয়ে দেব।
গরম গরম ভাত, ডাল আর এইভাবে চিংড়ি পোস্ত বানিয়ে নিন। আর এক থালা ভাত কিন্তু এই চিংড়ি পোস্ত আপনারা যদি ডালও না করেন এই পোস্ত দিয়ে মাখিয়েও কিন্তু খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর। আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি একটা বলে ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লেগেছে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। নমস্কার।